নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুরু করব দিব্যবন্ধুর লেখা বই ভক্তিযোগের সিদ্ধিলাভ। তার সূচিপত্রে কোন কোন টপিক আছে সেই টপিকগুলো সম্বন্ধে আলোচনা বলবো। তাছাড়াও আরও বই আছে, সেগুলো দেখিয়ে দিচ্ছি। দিব্যবন্ধুরই লেখা আরও 9টি বই, ধীরে ধীরে ওই বইগুলো আসবে। বইগুলোর সূচিপত্রে কী কী আছে আপনারা তা জানতে পারবেন এবং বইগুলো কোথা থেকে আপনারা জোগাড় করতে পারবেন তা বিস্তারিতভাবে ভিডিওতে বলে দেওয়া হবে। দিব্যবন্ধুর লেখা ধ্যান যোগের সিদ্ধিলাভ, শ্বাসযোগ চিন্তা রহস্য, সিদ্ধিলাভের গুরু রহস্য, যোগপথে জ্ঞানগঞ্জ ও প্রেমগঞ্জ, মনের সাধনা ও সিদ্ধি, গুরুমুখী বিদ্যা, যোগাচারে তন্ত্র সাধনা, ক্রিয়াযোগ ও সিদ্ধাশ্রম ধারা, শৈবাগম তন্ত্র সাধনা। আজকে শুরু করা যাক ভক্তিযোগ ও সিদ্ধিলাভ। চলুন আমরা দেখে নেব কি আছে বইয়ের সূচিপত্রে। তার আগে দেখে নেব বইটা গিরিজা লাইব্রেরির বই। গিরিজা লাইব্রেরির ঠিকানাও দিয়ে দেওয়া হবে। দেখে নেওয়া যাক কী কী আছে সূচিপত্রে। প্রথম বিষয়, প্রথম ভাগ, প্রেমের প্রস্তুতি। ভক্তিযোগ হলো প্রেমের সোপান। সমন্বয় ছাড়া প্রেমের পূর্ণতা লাভ হয় না। স্থির ভক্তি ছাড়া ভাবের সাধনায় প্রবেশ হয় না। ভক্তের যোগ্যতা অনুযায়ী ভগবান প্রাপ্তি হয়। প্রেমের পথে আহার শুদ্ধতার প্রয়োজন। ভক্তিযোগ ও প্রেমের পার্থক্য। প্রেমের পথে সাধুসঙ্গ প্রয়োজন। সাম্প্রদায়িক ভক্তি প্রেম নিয়ে যেতে পারে না। সমর্পণ ছাড়া প্রেমে প্রবেশ হয় না। প্রেমের পথে কর্মদীক্ষা। প্রেমের পথে জ্ঞানের ক্রমদীক্ষা। প্রেমের পথে ভক্তির দীক্ষা। বাহ্য গুরুর কেন প্রয়োজন? অন্তর্গুরুর কৃপা, ভগবানের পূজা ও প্রসাদ, নাম সাধনার মাহাত্ম্য, বৈধি ভক্তি ও রাগ ভক্তি। বেদান্তের সার হলো ভগবত। সীতার প্রেমের কথা লুকিয়ে আছে। মহাপ্রভুর 8টি শিক্ষা। ভক্তিপথের সাকার উপাসনাই প্রধান। ভগবানের 3টি শক্তি। ভগবানের অবস্থান, ভগবানকে পাওয়ার উপায়, ভগবানকে পেতে কি করতে হবে। প্রেমই পঞ্চম পুরুষার্থ। প্রেমের অধিকারী কে? ভক্তি কাকে বলে? সংকীর্তন রহস্য। ভগবান বিস্মৃতি দুঃখের মূল কারণ। প্রেমে পরা ও অপরা বিদ্যার স্থান। ভালোবাসার কোনো জাত নেই। ভালোবাসার পিছনে মনের একাগ্রতা বিদ্যমান। মুক্তি হতে প্রেম কেন বড়? ভগবানের ঐশ্বর্য। ভালোবাসার মানসিক স্তরভেদ। প্রেমের 2 হাত হলো কর্ম ও জ্ঞান। প্রেমগঞ্জের কথা। এবার দ্বিতীয় ভাগ, প্রেমে প্রবেশ। সাধারণের সাধনা, সাধকের সাধনা, সিদ্ধের সাধনা, সিদ্ধের সিদ্ধি ও তার সাধনা, মধুর প্রেম ও অখণ্ড ভালোবাসা, যুগল মূর্তির রহস্য, সচ্চিদানন্দ রহস্য, প্রেম বিরহের প্রয়োজন। প্রেমে বিরহের প্রয়োজন। স্বকীয়া ও পরকীয়া প্রেম।
চাওয়ার তারতম্যে পাওয়া, সাধ্য ও সাধন তত্ত্ব, কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। প্রথমে স্বধর্মে থেকে ভক্তি, দ্বিতীয় স্তরে কর্ম অর্পণে ভক্তি, তৃতীয় স্তরে কর্ম সমর্পণে ভক্তি, চতুর্থ স্তরে জ্ঞান মিশ্রিত ভক্তি, পঞ্চম স্তরে জ্ঞান শূন্য ভক্তি, ষষ্ঠ স্তরে শান্ত ভালোবাসা, সপ্তম স্তরে দাস্য ভালোবাসা, অষ্টম স্তরে সখ্য ভালোবাসা, নবম স্তরে বাৎসল্য ভালোবাসা, দশম স্তরে মধুর ভালোবাসা, একাদশ স্তরে কান্তা প্রেম বা গোপীদের ভালোবাসা, দ্বাদশ স্তরে রাধার ভালোবাসা। ব্যাকুলতার লক্ষণ, প্রেমের ভিত, প্রেমে ঐশ্বর্য ও মাধুর্য, ভগবৎ পাঠের উদ্দেশ্য, মহাকর্ষের প্রেম, প্রেমে প্রকৃতি পুরুষতত্ত্ব, শ্রীকৃষ্ণের বাসনা, বিশ্বাসী প্রাণায়াম সাধনা। তৃতীয় ভাগ, প্রেমে প্রতিষ্ঠা, প্রেমের রহস্য, অন্তরীয় অষ্টসখীর কথা, প্রেমের সাধনা, ভগবানমুখী চাঞ্চলতা দোষের নয়, কামযুদ্ধ ছেড়ে প্রেম যুদ্ধ করো, ভগবানের সাথে লাভই প্রেম প্রকৃত লাভ, ভগবানের বিরহ ব্যথা, অনুশাসনী প্রেমকে গড়ে, প্রেম জ্ঞান অজ্ঞানের অতীত, প্রেমের বন্ধন মানুষকে অমর করে, কাম সম্বন্ধে ভ্রান্ত ধারণা, প্রেমের উদ্দেশ্যে কাম করো, প্রেম ও কামের পরিচয়, প্রেম কখনো উপাধি চায় না, ত্যাগ ভোগের সমন্বয় হলো প্রেম, আত্মার সাথে আত্মার মিলনই প্রেম, অনাসক্ত প্রেমের রহস্য, প্রেমের দুই সতীন, জ্ঞানের স্থির অবস্থান হলো প্রেম, প্রেমই হলো সাধনার শেষ কথা, বেহুশ প্রেম হলো কাম, নিজেকে দেওয়াই হলো প্রকৃত প্রেম। ভগবান হলেন প্রকৃত আপনজন, দেহবোধে প্রেম হলো অজ্ঞানতা, মধুর রতি আস্বাদন, ভগবানকে ভালোবাসাই প্রকৃত সুখ, আত্মবোধে দেহভোগ হলো প্রেম, জ্ঞান হলো প্রেমের সারথি, প্রেমের অভাবী দুঃখ, নিত্য ছাড়া লীলানন্দ নাই, স্বার্থ ত্যাগেই প্রকৃত প্রেম হয়, আমিকে ভালোবাসাই হলো সর্বশ্রেষ্ঠ সাধনা, অসীম হতে সীমার প্রেম, প্রেম বিরহের মিলন, অসীম সত্তাকে ভালোবাসাই হলো নিত্য প্রেম, প্রেমের ক্রমোচ্চ স্তর, প্রেম সাধনা বা কাম যোগ, প্রেমের মাধুর্য, ভগবান লাভ কৃপা সাপেক্ষ, দুঃখ হলো প্রেমের ডাক, নিজেকে বিলিয়ে দেওয়াই প্রকৃত প্রেম, নিজেকে বিলিয়ে দেওয়াই প্রকৃত প্রেম। ভগবানের অবতরণ রহস্য, রাসলীলায় প্রবেশের অধিকার, কামকে কামদেবে করে তুলতে হবে, কামকে কামদেব করে তুলতে হবে, শুদ্ধ ভক্তির পথে, প্রেমের সাথে যোগ, জ্ঞান ভক্তির সমন্বয় পূর্ণ প্রেম, ভক্তের শ্রেণীবিভাগ, ব্রহ্ম প্রাপ্তির অনুভূতি, ভালোবাসার ক্রমস্তর, অন্তরীয় বা বাহ্য প্রেম, রাগ ভক্তির কথা, মধুর ভাবের প্রেম, অন্তরে রাধাকৃষ্ণ প্রেম, প্রকৃত ভালোবাসা, কর্ম জ্ঞান ও ভক্তিতে প্রেমের বিলাস, প্রেমের অর্থ, আনন্দের অবস্থান, আনন্দের আস্বাদন, প্রেমের চরমে মৈথুন লীলা, দেহবিলাসে প্রেম, প্রেমানন্দের অনুভূতি, ভক্তিতত্ত্বের প্রসার লাভ, ভক্তিতত্ত্বের প্রসার লাভ,
জ্ঞান ছাড়া ভক্তি অন্ধ, ভক্তিকে বুঝতে জ্ঞানের প্রয়োজন। শরণাগতি ও পুরুষাকার রহস্য। ভক্তিপথে প্রেমের সাধনা, কর্মপথে প্রেমের সাধনা, জ্ঞান পথে প্রেমের সাধনা, যোগ পথে প্রেমের সাধনা, চেতনার মুক্তি ও প্রেম, নির্বিশেষে ও সবিশেষ ভালোবাসার পার্থক্য, শরণাগতির প্রকারভেদ, সহস্র সাধকের মধ্যে কেউ ঈশ্বরকে পায়, অনাসক্ত ভক্তিই শ্রেষ্ঠ, অচিন্ত্য ভেদাভেদের অন্তরীয় রহস্য, সত্যের মৌলিক পরিচয়, গীতায় ভগবতের প্রেম তত্ত্ব, সাম্প্রদায়িক ভক্তই জ্ঞান বিদ্বেষী হয়। ভক্তিবাদীরা জ্ঞান বিদ্বেষী কেন? জ্ঞান ও ভক্তির কি একই তত্ত্ব না ভিন্ন ভিন্ন? জ্ঞান ও ভক্তির মিলনই সাধকের চরম লক্ষ্য হওয়া উচিত। ভারতীয় আধ্যাত্ম দর্শনে চৈতন্য মহাপ্রভুর অবদান। পঞ্চভাবের অখণ্ডতা, চতুর্থ ভাগ। প্রেমের পূর্ণতা, প্রেমের স্থিতিলাভ, প্রেমের প্রসার, আমি ভজনা, মানুষ ভজনা, তুমি ভজনা, সমাহিত ও সমবোধের সমন্বয় প্রাপ্তি, ভগবান মঙ্গলময়, বিচার ছেড়ে বিলাসে ওঠো, অতীন্দ্রিয় প্রেম, রাসলীলার গভীরে, ভাব ও মহাভাব, রাসলীলার অধিকার, প্রেমের চরমে। আনন্দের তারতম্যই হল পঞ্চভাব, দেহবিলাস, অন্তররমণ, শৃঙ্গার রস, প্রেমের সীমা, প্রেমের 9টি স্তর, মহাভাব, পরিসৃষ্ট, রাধাকৃষ্ণের প্রেম তত্ত্ব, সর্বময় বাসুদেব প্রেম। সূচিপত্র এখানেই শেষ। তো আমরা দেখে নেব বইটার পৃষ্ঠা কতগুলো আছে, কতগুলো পৃষ্ঠার বই এটা। এটা 175 পৃষ্ঠা আছে বইটাতে।